আল্লাহ কয় রে বান্দা, ওরে বান্দি, তুই হাজার অন্যায় করার পর, তুই হাজার গুনাহ করার পর, হাজার পাপ কাজ করার পর, এরে বান্দা, তুই যখন আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর কাছে একটু মাথার মতো করিয়া তওবা করবি, তোর তওবা করতে দেরি হবে রে গোলাম, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে বান্দা যারা গুনাহ করেছো, হে বান্দা যারা নাফরমানি করেছো, আমি মালিকের দরবারে ফিরিয়া আয়, আমি আল্লাহর দরবারে ফিরো। ও বান্দা, আমি মালিকের দরবারে ফিরতে দেরি হবে রে গোলাম, আমি আল্লাহর দরবারে ফিরতে দেরি হবে, আমি দয়ার মালিক, তোর গুনাহ মাফ করতে দেরি করব না। এ বাপজানেরা, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী, তাইলে তওবার দরওয়াজা খোলা আসেনি, কোন উপায় আছে? বলে আছে, আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। এ বান্দা, আমার আল্লাহ কেমন রহমান জানো? ও বান্দা, তুমি যখন ছোট ছিলা, তোমার কোনো ভাষা ছিল না, তুমি শুধু কান্না করতা আর কান্না করতা। তোমার এই কান্নার দ্বারা তোমার কখন খানার প্রয়োজন, কখন ঘুমের প্রয়োজন, কখন কিসের প্রয়োজন, ও বান্দা তোমার মা ছাড়া কেউ বুঝতো না। আবার আল্লাহ তোমার মায়ের মধ্যে একটা রাডার ফিট করিয়া দিয়েছেন, এই রাডারের মাধ্যমে তোমার কখন ঘুমের প্রয়োজন, তোমার কখন খানার প্রয়োজন, তোমার কখন বিশ্রামের প্রয়োজন, সব মা বুঝতে পারে। আমার আল্লাহ এত দয়া আর মায়া করিয়া তোমার বানাইছে ওই জাহান্নামে যাওয়ার জন্য না। কিন্তু আজ আমরা বড় গাফেল, আজ আমরা বড় গুনাহগার, আজ আমরা প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। ওই মালিকের কবরের ভয় করি না, ওই অন্ধকার কবরের ভয় করি না, ওই অন্ধকার কবরের কোন চিন্তা ফিকির নাই রে বাবা আমাদের মধ্যে।